তারও তিনি জেলার সভাপতি। আমাদের জেলা প্রশাসক সাহেব অত্যন্ত চৌকস মানুষ। আমি শেখ মাসুদকে সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের মালিক, সিনিয়র মালিক। তো এবং সিনিয়র মালিকরা একটু জায়গা নিয়ে সামনে আসে। তো তিনি উপস্থিত হয়েছেন তারই প্রতিনিধি, যিনি এইটাকে মেনটেন করবেন, অর্থাৎ আমাদের আরেকজন চৌকস অফিসার পৌর প্রশাসক সাহেব এবং সদর টিওনো সাহেব, তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের মালিক, সিনিয়র মালিকরা উপস্থিত হয়েছেন, পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই জাতীয় অনুষ্ঠান করলে যে সুবিধাটি হয়, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মালিক সমিতির শেখ রিয়াজউদ্দিন রানা, আমাদের চৌকস সেক্রেটারি গাজী আসাদুজ্জামান মাসুম এরা রয়েছেন। এই অনুষ্ঠানটা শুধু কম্বল বিতরণ না, আমরা কিন্তু রথ দেখা এবং কলা বেচা সাজছি। অর্থাৎ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের দুঃখ দুর্দশার দুই একটি কথা চিত্র তুলে ধরতে চাই। বিগত 17 বছরে কি হয়েছে সেই ইতিহাস লম্বা করে লাভ নাই, কিন্তু আমরা দুঃখের মধ্যে আছি। আমাদের কয়েকটি দুঃখ আছে, যে দুঃখগুলো আপনার সাথে 11টায় আমরা শেয়ার করব। কিন্তু মালিকরা বুঝতে চায়, জানতে চায় এই দুঃখের জন্য আমরা কি বলেছি। আমরা বলেছি ইজি বাইক চলবে, তবে নির্ধারিত সীমা রেখা। আমরা বলেছি এদেশের 80 দুর্ঘটনা ইজি বাইকের জন্য হয়, আমার বাস মালিকদের জন্য হয় না, শ্রমিকদের জন্য হয় না। তাহলে এই কথাগুলো আমরা 11টায় আপনাকে বলবো। আমাদের সিনিয়র মালিকরা আপনার দপ্তরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর আপনার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে কম্বল বিতরণ হয়েছে, সেই কম্বল আমাদের শ্রমিক ভাইদের প্রতিটি গাড়িতে আমরা এক একটি করে আপনার কম্বল যা দিয়েছেন তা থেকে হয়ে যাবে। প্রয়োজনে আমরাও পুড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি গাড়ি একজন করে শ্রমিক একটা কম্বল পাবে, যে হেল্পার, যে সহযোগী। এবং আমাদের সিনিয়র মালিকরা এখানে উপস্থিত হয়েছে। আপনি যেহেতু সময়, আমরা ছোট্ট করে বলি, আমাদের বসবাসের জায়গাটি নেই। বর্ষাকালে আপনি দেখবেন, আপনি তো পিরোজপুরের মানুষ, জাকির খানের বাসায় আবারও বললাম যে আপনি পিরোজপুরে ভালোবাসেন এবং পৌর প্রশাসক সাহেব এতক্ষণে ঘুরে ঘুরে দেখেছে। বৈশাখ আসার সাথে সাথে সমস্ত এই ক্যাম্পাসটি ডুবে যাবে। একজন নারী যদি ওয়াশরুমে যেতে হয়, ওই মাথায় যেতে হয়। আমি জানি না কোন কারণে গভর্নমেন্টের একটি বড় মিশনারিজ আমাদের এই পাবলিক টয়লেটটা ভেঙে ফেলেছে।